المجيد يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال عليه الصلاة والسلام: من قام ليلة العيدين محتسبا لم يمت كلبه يوم تموت القلوب. وقال الله تعالى في حديث القدسي: الصوم لي وأنا أجزي به. أيضا قال: الصوم لي وأنا أجزى به. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. नहीं लो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। मिनल्लाहि नरजुल क़ुरान बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि أشرت به أبصاري صلوا عليه وآله سلموا يا قلوب صلوا على سبيل الأمين مصطفى مهدنا رحمة للعالمين. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين والأنبياء أجمعين. ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে মাহে রমজান পর্যন্ত পৌঁছাচ্ছেন। মাহে রমজানের বরকতময় সময়গুলো পার করে পবিত্র ঈদুল ফিতরের ময়দান পর্যন্ত হাজির করেছেন পড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করেছেন, কি বলে ঠিক না? হায়াতে বরকত দিয়েছেন, নেক আমল করার সুযোগ দিয়েছেন এবং সেই আলোকে আজকে আল্লাহর মেহমান হয়ে আল্লাহর দরবারে ময়দানে বসার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। উন্মুক্ত খোলা ময়দান মানে আল্লাহর কুদরতি দরবার, কি বলেন দেখি না? ঈদগাহের ময়দানের পরিপূর্ণ সুন্নত আদায় হয় খোলা আকাশের নিচে, খোলা মাঠে বসে যখন লোকেরা 6টা তাকবীরের সাথে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষের সৌভাগ্য যে দীর্ঘ 100 বছর ধরে এই এলাকার মানুষ খোলা প্রান্তরে বসে আল্লাহ পাকের দরবারে সেজদা দিচ্ছে, কি বলেন? এবং স্বতন্ত্র একটি ঈদগাহ ময়দানে শুধুমাত্র ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে বছরে 2 বার সমাবেত হচ্ছে। এছাড়াও আরো অন্যান্য দোয়া অনুষ্ঠানগুলো এখানে তারা অনুষ্ঠিত করছে, যেগুলো জরুরত আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। কি বলে দেখে না বাৎসরিক তৎপর কাজ
আপনি ইউনুসের মাহফিল হয়ে থাকে, এখানে ঈদের নামাজ হয়ে থাকে। এই যে বরকতময় বিষয়গুলো, এগুলোকে উপলব্ধি করার মতো দেমাগ এবং আইলেম আল্লাহ আমাদের সকলকে দান করুন, সকলে বলে আমিন। আজকের সময় খুব কম, আমারও দেরি হয়েছে। আপনারা যারা ইতিমধ্যেই মাঝে চলে এসেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। যারা আশেপাশে দিনে খুব বেশি আলোচনার প্রয়োজন নাই, কারণ আমরা গোটা রমজান যে জন্য অপেক্ষা করছি আজকে সেজন্য আমরা হাজির হয়েছি। আমরা শুধু এই কাজটুকু করতে চাই যে এই কাজটুকুর মাধ্যমে এই মজলিসের দাম বেড়ে যায় এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে হাদিয়ার ঘোষণা রয়েছে সেটা যেন আমাদের হাতে আল্লাহ দান করতে পারে। আমরা নিজেদেরকে সেইভাবে প্রস্তুত করব। প্রস্তুতির জন্য যেটুকু দরকার সেইটুকু বিবেচনায় আনার জন্যই কিছু নসিহতার কথাবার্তা খুব সংক্ষেপে। সারা বছর আপনাদেরকে রোজার গুরুত্ব মাহাত্ম্য বোঝানো হয়েছে। ঈদ উল ফিতরের ফজিলত বরকত সম্পর্কে গত জুমায় সকল খতিব সাহেবরা আলোচনা করেছেন। ঈদের দিনে কি কি সুন্নত গুলো পালন করতে হয় এই বিষয়গুলো নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন। কি বলেন? জানি না আমরা ইনশাল্লাহ কম বেশি, কারণ ময়দানে এসে জানলে একটা সুন্নত ইতিমধ্যে ছুটে যাওয়ার ভয় আছে। কারণ ঈদগাহ ময়দানে আসার কয়েকটা সুন্নত আছে, আছে না? বাড়ি থেকে রওনা দিলেই তাকবীর করতে হবে। রাস্তার এক রাস্তায় আসা আরেক রাস্তায় ফিরে যাওয়ার প্ল্যানিং করতে হবে। যদি একাধিক রাস্তা না থাকে তাহলে রাস্তার ডান দিক দিয়ে আসতে হবে, বাম দিক দিয়ে যেতে হবে নাকি? এগুলো তো ময়দানে আসার আগেরই সুন্নত। তো এগুলো নিশ্চয়ই আমরা জানি। ময়দানে আসার পরে কিছু সুন্নত রয়েছে, সেটা হচ্ছে খোলা ময়দানে অধীর আগ্রহে আল্লাহর কাছে তওবা করা। কারণ এই মুহূর্তে যদি আল্লাহ আমাদেরকে মাফ না করেন তাহলে রোজার যে বিনিময় সেটা আমাদের কাছে হস্তান্তর হবে। আর যদি এমন হয়ে থাকে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘোষণা আমাদের মাহে রমজান আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছেন, তাহলে আর আশঙ্কার কিছু নাই। কি বলে ঠিক না? কিন্তু আমরা কেউ কি নিশ্চিত যে আমরা রমজানে যে বরকত, রোজার যে ক্ষমা, যে নাজাত, রহমত, মাগফিরাত পাওয়ার কথা তা পেয়েছি কিনা? অনেকেই আমরা নিশ্চিত না। তবে নিশ্চিত হওয়াই হচ্ছে মুমিনের লক্ষণ। নিশ্চিত হওয়াটাই কি? ইমানদারের লক্ষণ। ইমানদার মাত্রই ইবাদতের গুরুত্ব উপলব্ধি করবে এবং ইবাদতের বরকত লাভ করবে। একইভাবে আল্লাহ কোরআনের কথাও বলেছেন যে কোরআন তো তাদের জন্যই যারা কোরআন থেকে শিফা লাভ করে এবং শান্তি লাভ করে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যেই আছে আরোগ্য এবং শান্তি মুমিনদের জন্য। কাদের জন্য? তাহলে যে মুমিন কোরআন থেকে শান্তি পায় না, কোরআন থেকে শিফা পায় না, সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান তো সেই মাস যেই মাসে আমি কোরআন নাযিল করেছি মানুষের হেদায়েতের উদ্দেশ্যে এবং হেদায়েতকে উপলব্ধি করবার জন্য যত নিদর্শন আছে তা আমি এই কোরআনে দান করেছি। কেন? যাতে করে সে সত্য, মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে, মুমিন এবং কাফেরের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ণয় করতে পারে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন নাযিলের মাস এই উপলব্ধি আমাদেরকে দিয়েছে কিনা এটা আজকে বিবেচনার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজাগুলো তোমাদের উপরে আমি ফরজ করে দিয়েছি। মুমিনেরা মনে করো না যে তোমাদের উপরে দিয়েছি, তোমাদের আগে যারা ছিল তাদের উপরেও ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের ব্যাপারে আল্লাহর কনফিডেন্স হচ্ছে যে মুমিনেরা মুত্তাকি হয়ে যাবে। বলতেছেন মুমিনদেরকে, কাদেরকে? মুমিনদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তারা মুত্তাকি হবে। তার মানে মুমিন আর মুত্তাকি এক। আমরা কিন্তু অনেক মুমিন আছি নিজেদেরকে মুত্তাকি মনে করি। আল্লাহর কথার মধ্যে কিন্তু হিকমত আছে। মুমিন আর মুত্তাকি এক না। মুমিন হচ্ছে যে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, সেই বিচার জীবন বিশ্বাস করে, হাসর বিশ্বাস করে, সিরাত বিশ্বাস করে, আমলনামা বিশ্বাস করে। ইত্যাদি বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কিন্তু মুত্তাকি হচ্ছে সে যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করার মানে এটা আমরা বুঝি না আসলে।
রাজনৈতিক আলোচনা না, প্রাসঙ্গিক আলোচনা। বিভিন্ন ভয় আমাদের ছিল এক সময়, ছিল না? এখন মনে করতেছি কি ভয় দূর হয়ে গেছে, এরকম একটা অনেকের মধ্যে কনসেপ্ট আছে। আমরা রাতের বেলা অনেক সময় ঘুমাই, রাতে হঠাৎ করে জেগে উঠি, কেন? সবচেয়ে খারাপ কিছু দেখি, শরীর ঘুরে যায়, অস্থিরতা লাগে, মনের মধ্যে ভয় আসে। এই যে অনুভূতিটা, এটা বোঝেন তো নাকি? তো আল্লাহর ভয়ের অনুভূতিটা আপনার কেমন? আপনি রাষ্ট্রের ভয়, সমাজের ভয়, স্বপ্নের ভয়, জিনের ভয়, জাদুর ভয়, বিভিন্ন ভয়ে আক্রান্ত হন, ভয়ের একটা অনুভূতি আপনার আছে, আছে না? আল্লাহর ভয়ের অনুভূতিটা কেমন? কথা কি বলতে পারতেছি আমি? এই অনুভূতিটা আমাদের নাই, আমরা এটাকে ফিল করি না, যার কারণে আমরা আল্লাহর ভয়ের কথা বললে আমাদের মধ্যে সেই রিয়াকশন আসে না। সাহাবায়ে মধ্যে রিয়াকশন ছিল। কি রিয়াকশন ছিল? কবরের পাশে দাঁড়াইলে অঝরে কাঁপতেন, এমন ভাবে কাঁপতেন যে থরথর করে শরীর কাঁপত। সুবহানাল্লাহ। নামাজে যখন দাঁড়াইতেন এমন ভাবে শরীর কাঁপত, চোখ দিয়ে পানি পড়তো। ওলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন আর একটা বিশেষ মুহূর্তে মানুষের মধ্যে যে উত্তেজনা আছে, শাহাওয়াত। ঘরের স্বামী স্ত্রী যখন বাসর করে যায়, প্রথম মিলনের মুহূর্তে তার মধ্যে যে ধরনের একটা আবেগ, অনুভূতি, শারীরিক প্রতিক্রিয়া তৈরি হয়, ওলামায়ে কেরাম বলছেন নামাজে যখন বান্দা দাঁড়ায় আল্লাহর সাথে মিলনের মধ্যে তার এই চাইতে আরো আনুভূতিক দিক থেকে আরো উন্নত মানের প্রতিক্রিয়া তৈরি হওয়ার কথা। কিছু বলছি না, জায়েজ কথা। অনুভূতিটা কোথায় প্রবল হয়? আল্লাহর সাথে মিলনের অনুভূতি তার চাইতেও প্রবল হবে। আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হবেন, সেখানে আপনার একটা অনুভূতি আছে। আপনি আপনার বাবার সাথে যখন জড়াজড়ি করেন, কোলাকুলি করার একটা অনুভূতি আছে। আপনি যখন আপনার ভাইয়ের সাথে মিলিত হন, একটা অনুভূতি আছে। আপনি যখন আপনার বন্ধুর সাথে মিলিত হন, একটা অনুভূতি আছে। নামাজে তো আপনি আল্লাহর সাথে মিলিত হন, অনুভূতিটা কেমন? এটাকে উপলব্ধি করতে পারাটাই হচ্ছে তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আরো সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে জঙ্গলের মধ্যে হাঁটতেছো, কাটার জঙ্গল। কিসের জঙ্গল? কাটা। কাটার জঙ্গল দিয়ে হাঁটতে গেলে শরীরের অবস্থা কি হবে? কাটার আঘাত লাগবে, আঁচড় লাগবে, রক্ত ঝরবে, ব্যথা লাগবে, আছে না অনুভূতি? এই অবস্থার মধ্যে তুমি নিজেকে বাঁচানোর জন্য হয় হাত দিয়ে কাটা সরাবে, নয় অস্ত্র দিয়ে সরাবে, নয় লাঠি দিয়ে, কোনো না কোনো ভাবে তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। যে কাটার ভয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা, পৃথিবীতে আল্লাহর হুকুমের মধ্যে থেকে অন্যায় অপরাধ জুলুম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টার নাম তাকওয়া। আমাদের মধ্যে কি আছে সেটা? বিবেচনা করতে অবশ্যই আছে। আমি মনে করি না যে এখানে না থাকলে আমরা এখানে আসতাম না। অবশ্যই আল্লাহকে পাওয়ার, আল্লাহকে দেখার, আল্লাহকে উপলব্ধি করার এবং নিজেকে মুত্তাকি বানানোর একটা অনুভূতি আমাদের মধ্যে আছে, কিন্তু সেটাকে প্রবল করে নেওয়ার জন্য আসছিল রমজান মাস। সেটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ দিয়েছেন রমজান মাস। সেই রমজান পেয়েও যারা আমরা অনুভূতিহীন, অনুভূতি শূন্য, রমজান ব্যর্থ হয়েছে আমাদেরকে সফল করতে। রাসূল বলছেন তারাই তো ব্যর্থ, তাদের মতো হতভাগা আর কে আছে যে রমজান পেয়েও আল্লাহর কাছে ক্ষমাটা আদায় করতে পারলো না, যে রমজান পেয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, যে রমজান পেয়েও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, যে রমজান পেয়েও আল্লাহর মাগফিরাত অর্জন করতে পারলো না, যে রমজান পেয়েও ঈদগাহে এসে আল্লাহর পক্ষ থেকে তাগুনা মাসুম খেতাব দিতে পারলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের অনুভূতিগুলো প্রবল হওয়া দরকার। সেন্সিটিভ সিটিজেন, আমরা সবাই কিন্তু খুব সংবেদনশীল নাগরিক, কি বলে ঠিক না? সব ব্যাপারে আমাদের অনুভূতি আলহামদুলিল্লাহ প্রবল। তার প্রমাণ আমরা বিভিন্ন জায়গায় রেখেছি। দেশ কাল পাত্র ভেদে দীর্ঘ সময় লাগলেও কিন্তু একটা অনুভূতি মানুষের মধ্যে সঞ্চালিত হয়েছে। সেই অনুভূতি যদি আপনার মধ্যে এতটা ক্রিয়া করতে পারে, তাহলে প্রতিনিয়ত ইমানি, ইসলামী, ইনসানিয়ত, ইনসাফের যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে আরো বেশি তাড়িত করা উচিত। যদি করে তাহলে আপনি প্রকৃত অর্থে মুত্তাকি হচ্ছেন এবং এই রোজা, এই নামাজ, এগুলো আমাদেরকে বরকতময় করছে। তো আমাদের যদি বুঝুরি থেকে থাকে, অনুভূতির শূন্যতা থাকে, প্যারালাইসিস অবস্থা থাকে, যদি শরীরে কোনো ডিসাবিলিটি থাকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন সকলে বলে আমিন। ইমানের দিক থেকে যদি এই ধরনের কোনো ত্রুটি থাকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন সকলে বলে আমিন। আমাদের ইমানটাকে প্রবল সেন্সিটিভ ইমান বানাতে হবে, কি বলা ঠিক না? সব ব্যাপারে যেমন আমরা সতর্ক, ইমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে আরো বেশি সতর্ক হতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? সময় একেবারেই শেষ পর্যায়ে, কয়েক মিনিট মাত্র বাকি আছে। আমি অনুরোধ করছি যারা আশেপাশে আছে জমায়ে চলে আসে।
আপনারা যদি দৌড়ান এই সময় সওয়াব হবে। কি বলে সওয়াব হবে না? ইবাদতের উদ্দেশ্যে দৌড়ানোর অর্ডারটা কার? আল্লাহ। জুমার দিনে এই অর্ডারটা আল্লাহ করেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা জারিল বাই'a। এই অর্ডারটা আল্লাহ হজের ব্যাপারে করেছেন, সা'য়া সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মধ্যে তোমরা দৌড়াদৌড়ি করো। জুমার দিনে উম্মতকে বলছে যখন আযান হয়ে যায়, নামাজের আহ্বান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দৌড়ে আসো আল্লাহর নামাজের দিকে। সুতরাং ঈদের দিনটা হয়তো কম যায় না, কি বলে ঠিক না? এই দিন দৌড়ালে কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। এই জন্য ঈদের নামাজে ঈদগাহে দ্রুত আসা, এই দৌড়ানো মানে হচ্ছে দ্রুত আসা। আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা রেখেছেন, আসসালামু লি ওয়া আনা আযী বিহি, আসসালামু লি ওয়া আনা উযা বিহি, দুইটার একই অর্থ। আমি নিজে উপহার দেব অথবা আমি নিজেই উপহার। সুবহানাল্লাহ। অর্থটা কত? মানে এই ময়দানে আপনি হয় আল্লাহর পক্ষ থেকে আপনার সর্বোচ্চ মর্যাদা নিয়ে যাবেন অথবা আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে একজন আরেকজনের হয়ে যাওয়ার জন্যই তো কত রকমের ফরমালিশ করতে, কি বলে ঠিক না? যুব সমাজ নিজের করে পাওয়ার জন্য কতজনকে কত প্রলোভন দিয়ে কতভাবে উদ্বুদ্ধ করে না? আর আল্লাহ বলছেন, আমি নিজে তোমার দিকে সমর্পিত হতে প্রস্তুত, তুমি শুধু আমার হুকুমগুলো পালন করো, আমি আল্লাহ তোমার কাছে ধরা দিয়ে বলেছি। এই জন্য রমজানের রোজার বরকত এত বেশি, যেটা আর কোন ইবাদতের বেলায় নেই, গ্যারান্টি নেই। নামাজ পড়বেন জান্নাত পাওয়া যাবে বলা হয়েছে, আল্লাহ পাওয়া যাবে এটা আরো উপরের বিষয়, কি বলে ঠিক না? আপনি হজ করবেন, হজের বিনিময়ে আপনার গুনাহ মাফ করা হবে, আপনাকে জান্নাত দেওয়া হবে, এটা গ্যারান্টি। কিন্তু আল্লাহ পাওয়া যাবে এটা গ্যারান্টি এখানে নাই। কিন্তু রোজার বেলা আল্লাহ কোন সওয়াবের ঘোষণা দেন নাই, কোন উজরতের কথা বলেন নাই, সরাসরি বলেছেন আমি এর প্রতিদান করি। এবং সেটা রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমি ফারহাতানে, ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি ওয়া ইনদা ফিত্রিহি। কোথায় কোথায় তুলনা দিলে কেমন হয় বিষয়টা উপলব্ধি করার মতো জ্ঞান লাগবে। আল্লাহ রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় বর্ণনা করলেন রাসূলের মাধ্যমে। একটা এত চূড়ান্ত যে সেটার উপরে আর কোনো মর্যাদা হতে পারে না, যে বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে দীর্ঘদিন বসবাস করার পরে বান্দার মনে আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ এই জান্নাতের আশায় তো আমি কিছু করি নাই, এই জান্নাতের বাইরেও তো আরো বোধহয় কিছু রয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া এখন আমাদের টার্গেট জান্নাত বেরিয়ে হলো, কিন্তু জান্নাতে যাওয়ার পরে এই টার্গেট থাকবে না। জান্নাতে যাওয়ার পরে তখন মনে হবে, হ্যাঁ এই জান্নাতের জন্য তো আমি এত কিছু করি নাই, এই বাইরে এর উপরে বোধহয় কিছু রয়ে গেল, যে রবের ইত্তেবা করলাম সেই রবকে তো পেলাম না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাদের ইচ্ছা পূরণ করবেন, জান্নাতীদের সামনে নিজের নূরের পর্দাগুলো উন্মোচন করে দিবেন, স্বরূপে আল্লাহ উদ্ভাসিত হবেন। রাসূল বলছেন, সেই সময় বান্দার যে আনন্দ হবে, এইরকম একটা আনন্দ দুনিয়াতে যখন সে রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে আল্লাহ হুকুমের অপেক্ষা করে, ওই সময়টাও তার এমন আনন্দ বলছে। আপনার দাম কি কম? জান্নাতের মেহমানদের যেমন দাম ছিল, রোজাদার ইফতারের সময় যারা মেহমান তাদের এই দাম ছিল বলেছে। কিন্তু আমরা আমাদের উপলব্ধিতে এই মর্যাদা ধারণ করতে পারি নাই, যার কারণে আমরা নিজেদেরকে সেইভাবে পরিচালনা করছি না। আমরা আবার আগামী দিন থেকে নিজেদেরকে সেইভাবে ধরেও রাখার চেষ্টা হয়তো করবে না। সময় হাজির, আমরা সকলেই ঈদগাহের ময়দানে যে নিয়তে এসেছি, মনে মনে এই নিয়তটা ঠিক করে নেব। যা বললাম এর মধ্যে কিন্তু এই নিয়তের কথা আছে। রোজার মাস, রহমত, মাগফিরাত, নাজাত সব কিছু ছাড়িয়ে আজকে ঈদগাহের ময়দানে আল্লাহর কাছ থেকে হাদিয়া অথবা আল্লাহকে নিয়ে আমরা বাড়ি দেবো ইনশাআল্লাহ। সময় হাজির, সময় যেহেতু সমাগত, আমরা একটু দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিই। সকলে দাঁড়িয়ে মাঝখান দিয়ে আপনারা হয় আগাবেন, আপনারা একটু পিছলাম তো, উত্তর মাঠ, দক্ষিণ মাথা আপনারা একটু পিছান, মরুপুরা লাল পাঞ্জাবি সহ আপনারা, হ্যাঁ আরেকটু পিছিয়ে যান, আরেকটু পিছিয়ে যান।